আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ যাতে করে ভিডিওগুলো মিস না করেন, সেই জন্য কিন্তু আমার ব্লগ ভিডিওগুলো করা। আমি প্রতিনিয়ত চেষ্টা করব যে আপনারা এরকম যাতে ভিডিওগুলা দেখতে পারেন। তো সেই জন্যই কিন্তু আমি ভিডিওগুলা তৈরি করি। তো আজকের ব্লগটা হচ্ছে যে আমাদের কিন্তু মুরগির বাচ্চা ফোটা শুরু হয়ে গেছে গা। তো এই জন্য ব্লগ ভিডিওটা করতেছি, কারণ আমরা 15টা ডিম দিয়েছিলাম। 15টা ডিমের ভিতরে আপনার এখানে 13টা ডিম ছিল। কারণ আপনারা একটা জিনিস জানেন না অবশ্যই, সেটাই বলা দরকার। সেটা হলো ওই যে আমাদের যখনকার ছিল আপনার ওই যে ছাগল তো মাঝে মাঝে ঘরে আসে, ঘরে এই ডিশটা দিছিল উল্টায়, উল্টা দেওয়ার কারণে মুরগি মনে করেন যে ভিতরে দাও খালি বাইরে যাবো। উল্টায় 2টা ডিম ভেঙে আল দিছিল, পরে আবার দেওয়া হয়েছে। তো ইনশাল্লাহ আশা করতেছি যে আমাদের সম্পূর্ণ মুরগির ডিম গুলা পুরা শুরু হয়ে যাবো গা। ঠুকুর দেয়। তো এখানে আমরা বেশিরভাগ আশা করতেছি কি জানেন, যে এগুলা থেকে যাতে করে ইয়ের আপনার মুরগির বাচ্চা যাতে দেশি মুরগি হইতে পারে, মানে দেশি মুরগি যাতে হয় সেটাই কিন্তু আশা করতেছি আমরা। মুরগিটা বড় সাইজের এবং কি ডিমগুলো আমরা সব বড় সাইজেরই দিছি, যাতে করে মুরগির বাচ্চা ফুটা বেশ ভালো করে বাড়াইতে পারে। তো বড় সাইজের মনে করে যে মুরগিগুলা বড় সাইজের ডিম দিলে বড় সাইজের বাচ্চা হয়। তো এই জন্য আমাদের দেওয়া বড় সাইজের মুরগি দেওয়া। তো গতকালকে একটা কাহিনী করছে যে আমরা 6টা কিন্তু ডিম আমরা একটা মুরগির ডিম পাচ্ছিল, ওটা কিন্তু দেখাইছি। আহ 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 তো একটা মুরগি আমাদের মনে করেন যে আমাদের কবুতর ঘরে ডিম পারে, 6টা ডিম পারে ফেলেছে। আমি প্রথমত দেখতে পারি নাই, পরবর্তীতে যখন কবুতরের ভিডিও করবা যাই তখন কিন্তু ওই বিষয়টা দেখতে পারি। পরে আমি ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন ওইটা আমার কত আপডেট, গতকাল আপডেট ব্লগ ভিডিওতে দেওয়া। 4টা মুরগি রানিং আছে, ডিম পারবো। আর আমরা ডিমগুলা বেশিরভাগ মা আর আব্বারে প্রতিদিন 2টা করে দিতেছে, কারণ ওনাদের শরীরটা একটু অসুস্থ আছে। এই জন্য ডিমটা একটু কম করে মানে করা হয়েছে। তো মুরগিগুলা ভুট্টা খাওয়ানো একটু সুস্থ সবল আছে। আর ভুট্টা কিছু ভুট্টা আমাদের গুঁড়া করে নিয়ে লাগবো। গুঁড়া করে এনে কুইলা দিলে কিন্তু ভালোই এগুলা খায়। আর পরবর্তীতে এই যে রানিং এগুলা ডিম পারবো, এগুলা হালি মুরগি হয়েছে। তো যদি আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তীতে আমি এরকম নতুন নতুন ব্লগ ভিডিওগুলো আমি আপনাদের দেখাতে পারি। তো কেউ ব্লগ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে ভালো লাগবে। তো দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। তো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ সবাইকে।